দর্শক, একদিন পরেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন সরকার শপথ নেয়ার পরে তারা তারিখ নির্ধারণ করেছে 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে। কিন্তু প্রথম অধিবেশন যখন বসতে চলেছে তখন সাংবিধানিক সংকট রয়েছে। সাংবিধানিক সংকট কি? প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন? সংবিধান বলছে আগের স্পিকার অথবা ডেপুটি স্পিকার এই সভাপতিত্ব করবেন। আগের স্পিকার 2025 সালেই পদত্যাগ করেছেন, মানে এরকম খবর দেয়া হয়েছিল যে তিনি পদত্যাগ করেছেন। তিনি কোথায় আছেন আমরা জানি না। কেউ কেউ বলেন তিনি এখনও ক্যান্টনমেন্টে আছেন কিংবা অজ্ঞাত জায়গায় আছেন। শামসুল হক টুকু ডেপুটি স্পিকার, তিনি কারাগারে রয়েছেন, তার নামে হত্যা মামলা, এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার নামেও মামলা রয়েছে, কিন্তু তিনি গ্রেপ্তার হননি। সংবিধান বলছে যে নতুন যে সংসদ, সেই নতুন সংসদের নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত, নতুন স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত পুরনো সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার সংসদে সভাপতিত্ব করবেন। এর কোনো বিকল্প নেই সংবিধানে, এর কোনো বিকল্প বাংলাদেশের সংবিধানে নেই। তাহলে নতুন যে সংসদ বসতে চলেছে 12 তারিখে, সেখানে সভাপতিত্ব কে করবেন? শিরীন শারমিন চৌধুরীকে অজ্ঞাত স্থান থেকে নিয়ে আসা হবে, নাকি শামসুল হক টুকুকে প্যারোলে মুক্তি দিয়ে তাকে সংসদে নিয়ে আসা হবে? আবারও বলছি, সংবিধানে কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু নতুন গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপি এরই মাঝে একজনের নাম সিলেক্ট করে ফেলেছে, তিনি নাকি নতুন সংসদে সভাপতিত্ব করবেন, অথচ তিনি স্পিকার নন এবং তিনি স্পিকার নির্বাচিত হবেনও না, তিনি পরবর্তী স্পিকার নির্বাচিত হবেনও না। এরকম একজন ব্যক্তি কিংবা দুইজন ব্যক্তি আলোচনায় এসেছে, যারা দুইজনের একজন নতুন সংসদের সভাপতিত্ব করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংবিধানের কোন ধারা অনুযায়ী তারা নতুন সংসদের সভাপতিত্ব করবেন? তারা তো স্পিকার নন। চলুন একটু আলোচনা করে বুঝে দেখি যে কাদের নাম আলোচনা হচ্ছে, সংবিধানের কোন ধারার আশ্রয় নিয়ে বিএনপি এই সিদ্ধান্ত নিতে চলেছে, কেন এই আলোচনাটা হচ্ছে। সংবিধানের একটা ওয়ে আছে, যে ওয়ে নিয়ে এখনও আলোচনা কেন হচ্ছে না, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন সংসদের সভাপতিত্ব কে করবেন সেটা নিয়ে সাংবিধানিক জটিলতার কথা। স্পিকার ডেপুটি স্পিকার আগের সংসদের নেই, এবং স্পিকার অজ্ঞাত স্থানে থাকলেও বিএনপির গত কয়েকদিনের অ্যাটিটিউডে এটা স্পষ্ট হয়ে গেছে যে আগের সরকারের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তারা এনে সভাপতিত্ব করাবে না। এটা তাদের মোটামুটি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে তারা অনড়। সুতরাং একটা গ্যাপ, সাংবিধানিক একটা গ্যাপ তৈরি হয়েছে। সংবিধানের দ্বিতীয় কোনো অপশন নেই। স্পিকার কিংবা ডেপুটি স্পিকার আগের সংসদে না থাকলে কে সভাপতিত্ব করবেন নতুন সংসদের? কিন্তু সংবিধানের একটা ওয়ে আছে, সেই ওয়েটা কি? 106 অনুচ্ছেদ। রাষ্ট্রপতি ইচ্ছা করলে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন। সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইলে এই সাংবিধানিক সংকটের সময় সুপ্রিম কোর্ট একটা উপায় বাতলে দেবে। যদি সুপ্রিম কোর্ট একটা উপায় বাতলে দেন, তখন সেই ব্যক্তি সভাপতিত্ব করলে সাংবিধানিক সংকট তৈরি হবে না। কিন্তু আজকে 10 তারিখ চলে গেল, মাঝখানে একদিন 11 তারিখ পরে 12 তারিখে এই সংসদের অধিবেশন বসছে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো খবর পাইনি যে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স সুপ্রিম কোর্টে চেয়েছেন কিংবা চাওয়ার কোনো আয়োজন চলছে, এরকমটাও আমরা জানি না। কোনো সংবাদ মাধ্যমে এই ধরনের কোনো খবর আসেনি। কিন্তু বিএনপির মধ্য থেকে দুইটা নাম আলোচিত হচ্ছে, যারা দুইজনের যে কোনো একজন নতুন সংসদের সভাপতিত্ব করতে যাচ্ছেন। কিন্তু কিভাবে? সংবিধানের বাইরে গিয়ে তো বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা নয়। এবং এই আলোচনা যখন করছি, তখন আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সংবিধানে যতটুকু সংবিধানের পথে ছিলাম, সংবিধানের পথে আছি, সংবিধানের পথে থাকব। যদি তাই হয়, সংবিধানের পথেই যদি থাকেন, এবং তিনি এটাও বলেছেন, তার মন্তব্যটা একটা গণমাধ্যমে এসেছে, তার মন্তব্যটা আপনারা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে আগে সংসদে আসেন, তারপরে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা তিনি যখন বলছেন, এই কথার ভেতরে তিনি আরেকটি কথাও বলেছেন, সেটা হচ্ছে যে
সংসদে আগের মানে প্রফেসর ইউনূস সরকারের আমলের নেওয়া সিদ্ধান্তের ততটুকুই বাস্তবায়ন হবে যতটুকু রাজনৈতিক ঐক্য হয়েছে। অর্থাৎ বিএনপির যে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলো সংসদে বাস্তবায়িত হবে না। 133 অধ্যাদেশের অনেক অধ্যাদেশই সংসদে বাস্তবায়ন হবে না। এরকম ব্যাপার যখন বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে বিএনপি সংবিধানের বাইরে হাঁটবে না। সংবিধানের বাইরে যদি না হাঁটে তাহলে এই নামগুলো আলোচনা কেন হচ্ছে? নাকি একদিন যে সময় আছে, এই একদিন সময়ের মধ্যে আগামীকালকের মধ্যেই রাষ্ট্রপতি 106 অনুচ্ছেদের রেফারেন্স চাইবেন সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে একটা নির্দেশ আসতে পারে যে আইদার রাষ্ট্রপতি নির্বাচন করবেন একজন ব্যক্তিকে, তিনিই সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন, অথবা প্রধানমন্ত্রীর উপরে পাওয়ারটা দেওয়া হবে যে প্রধানমন্ত্রী যে ব্যক্তিকে সিলেক্ট করবেন সংসদ সদস্যদের মধ্য থেকে তিনিই সভাপতিত্ব করবেন। এরকম আদেশ আসলে যে দুই ব্যক্তির নাম আলোচনা হচ্ছে সেই দুই ব্যক্তির একজনের সভাপতিত্ব করতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের কোনো খবর না দিয়ে সমকাল নিশ্চিত করছে, সমকালের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে সংসদ শুরু হতে পারে খন্দকার মোশাররফের সভাপতিত্বে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির বিগত সরকারের আমলে 2001 থেকে 2006 তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলে কিংবা তার মেয়াদ শেষ হলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই নির্বাচিত হবেন। বিএনপি তাকেই সিলেক্ট করেছে। আবার এখানে সমকাল আরেকটা বিকল্প নামও বলছে, সেটা হচ্ছে যে বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ অথবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই দুজনের একজন সংসদের সভাপতিত্ব করবেন, এই কথা সমকাল তার এই রিপোর্টে বলছে। সমকাল আরও একটা ব্যাপার বলছে, সেটা হচ্ছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হচ্ছেন, নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার। সেখানে অনেকদিন থেকেই যে নামটা আলোচিত হচ্ছে ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানই স্পিকার হতে যাচ্ছেন। সেখানে একটা বিকল্প নামও আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। যেহেতু সংবিধান আইন সম্পর্কে তিনি ভালো জানেন, তার সংসদ পরিচালনার কাজ সহজ হবে, এই কথা বিবেচনায় রেখে তার নামও আলোচনায় রয়েছে। ডেপুটি স্পিকার ব্যাপারে যদি জামাত ডেপুটি স্পিকারের পদ গ্রহণ না করে, জামাত বলেছে যে সাংবিধানিক পরিষদের শপথ না নিলে, জুলাই সনদ বাস্তবায়ন না করলে তারা ডেপুটি স্পিকারের পদ নেবে না। সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকারও বিএনপি নির্বাচন করে ফেলবে প্রথম দিনেই। এখন নতুন স্পিকার হয়তো ডক্টর আব্দুল মঈন খানই হবেন, কিন্তু এই যে সাংবিধানিক জটিলতা, প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন, কোথায় থেকে এই নামটা আসলো? সমকাল দাবি করছে বিএনপির একটা নির্ভরযোগ্য সূত্র থেকে তারা জানতে পেরেছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অথবা মেজর হাফিজ প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন। কিন্তু সংবিধানে এই অপশন নেই যেখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা মেজর হাফিজ সংসদের সভাপতিত্ব করতে পারেন, যদি না সুপ্রিম কোর্ট 106 অনুচ্ছেদের রেফারেন্সে এই ক্ষমতা, তাদেরকে সিলেক্ট করার ক্ষমতা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কিংবা যে কাউকে না দেন কিংবা সুপ্রিম কোর্ট নিজে থেকেই কাউকে নির্ধারিত করে না দেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি বলছে সংবিধানের পথেই তারা ছিল, আছে এবং সংবিধানের পথেই তারা থাকবে, সেই বিএনপি সংবিধানকে পাশ কাটিয়ে অন্য কোনো ওয়েতে কি প্রথম অধিবেশন শুরু করবে, নাকি আরও একদিন যে সময় রয়েছে সেই একদিনের মধ্যেই সব কিছু সাংবিধানিক ওয়েতেই তারা মিটমাট করে নেবে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।